পদার্থবিজ্ঞানের দুইটি রাশি হচ্ছে কাজ এবং শক্তি। তো রাশি দুইটি অনেকটা সিমিলার মনে হলো, রাশি দুইটির মধ্যে পার্থক্য আছে। তো আজকের ক্লাসে আমরা এটা ডিটেলসে জানবো বিষয়টা। আমরা কিভাবে প্রকাশ করি ওয়ার্ক, আর শক্তি এটাকে আমরা প্রকাশ করি এনার্জি। তো দুইটার একক কি কি? জুল না? ক্লাস 9, 10 এইচএসসি তোমরা সবাই জানো যে কাজ এবং শক্তি দুইটার একক কি? জুল। জুল দ্বারা প্রকাশ করা। পার্থক্যটা কোথায়? তো এই পার্থক্যটা বোঝার জন্য আমরা একটা সহজ উদাহরণের সাহায্য নিব এবং সেই উদাহরণ থেকে বোঝার চেষ্টা করব বিষয়টা। মনে করো তোমার পকেটে 100 টাকা আছে। তোমার পকেটে 100 টাকা আছে, আর কোনো টাকা নাই। তো এই 100 টাকাটা ধরলাম তোমার কি মূলধন বা এটা ক্যাপিটাল। এখন বলো তুমি কতটুকু খরচ করতে পারবা? সর্বোচ্চ 100 টাকা করতে পারবো, তার বেশি তো করতে পারবে না। তাহলে তোমার খরচ করার সামর্থ্য কত? 100 টাকা। আচ্ছা, এখন মনে করো তুমি এইখান থেকে 50 টাকা খরচ করলে, তাহলে তোমার কাছে থাকলো কত? 50 টাকা। এটা ছিল কি তোমার প্রাথমিক অবস্থা, প্রাইমারি। এটা ছিল তোমার প্রাইমারি কন্ডিশন, আর এটা হচ্ছে তোমার ফাইনাল কন্ডিশন। ফাইনাল কন্ডিশন তোমার ফাইনাল অবস্থায় এখানে তোমার ক্যাপিটাল আছে 50 টাকা, আর তুমি বাকিটা কি করেছো? খরচ করেছো। খরচ করেছো কত? 50 টাকা। আচ্ছা আচ্ছা, তাহলে তোমার ক্যাপিটালের কি পরিবর্তন হয়েছে? কতটুকু পরিবর্তন হয়েছে? যতটুকু খরচ হয়েছে ততটুকু পরিবর্তন হয়েছে। এখন তোমার খরচ করার সামর্থ্য কত? 50 টাকা। এবার এই সেম জিনিসটা তুমি জাস্ট এই ক্যাপিটালের জায়গায় শক্তি কল্পনা করো, আর খরচের জায়গায় কাজকে কল্পনা করো। তোমার খরচের সামর্থ্য ছিল কত? 100 টাকা। তোমার কাজের সামর্থ্য মনে করো 100 জুল। খরচ করলা, কাজ করলা কত? 50 জুল। এবার আছে কত? 50 জুল। এখন তোমার কাজ করার সামর্থ্য কত? 50 জুল। বা দুইটা জায়গায় শক্তির যে পরিবর্তনটুকু হয়েছে কত? এখানে ছিল 100, এইখানে হয়েছে কত? 50। তাহলে 50 জুল কি পরিবর্তন হয়েছে, অন্য জায়গায় চলে গেছে। ওইটা কি হয়েছে? কাজ হয়েছে। তো এই যে আমরা যখন শক্তির যখন কি হয় রূপান্তর হয়, শক্তি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তখন কি ঘটে থাকে? কাজ ঘটে থাকে। যেমন নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বা যে কোনো গতিশীল বস্তুর ক্ষেত্রে আমরা কি জানি যে গতিশক্তি আর বিভব শক্তি এই দুইটার সমষ্টি কি সবসময় সমান হয়। তো অনেক সময় কি হতে পারে? গতিশক্তি সম্পূর্ণ গতিশক্তি কি সম্পূর্ণ বিভব শক্তিতে রূপান্তরিত হতে পারে, অথবা সম্পূর্ণ বিভব শক্তি কি গতিশক্তিতে রূপান্তরিত হয়। তো যতটুকু রূপান্তরিত হয় ততটুকুই কি কাজ হয়। তো এই বিষয়টা আমরা বুঝলাম এইখান থেকে যে কাজ করার সামর্থ্য হচ্ছে কি শক্তি, যেমনটা কি খরচের সামর্থ্যটা হচ্ছে কি তোমার ক্যাপিটাল বা মূলধন। যতটুকু খরচ করলা, যতটুকু কাজ করলা, দেন কি একটা অ্যামাউন্ট কি অবশিষ্ট থাকলো। হ্যাঁ, এখন তোমার এখানে দেখা যাচ্ছে 50 টাকা খরচ করলা, সেই রকম 50 জুল কাজ করলা। তো এই সহজ উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করলাম যে কাজ আর শক্তির যে বিষয়টা, যে কাজ করার সামর্থ্য কি কি শক্তি বলে, আর কাজ হচ্ছে কি শক্তির রূপান্তর, অথবা শক্তি এক রূপ হতে অন্য রূপে রূপান্তরিত যেই পরিমাণ হয় বা যতটুকু রূপান্তরিত হয় ততটুকুই কি কাজ হয়ে থাকে। ঠিক আছে, যেমন এখানে ক্যাপিটাল কতটুকু খরচে রূপান্তরিত হয়েছে? 50 টাকা, কিন্তু এইখানে ছিল 100, এইখানে 50, বাট কনভার্ট হয়েছে কত? 50। এটা তো তোমার এটা তো আছেই প্রেজেন্ট, বাট তোমার কি এই 50 টাকা কি তোমার হাত থেকে অন্য হাতে চলে গেছে, তাহলে কাজ হয়েছে কত? 50। তো এইভাবে আমরা বোঝার চেষ্টা করলাম। সবাইকে ধন্যবাদ। এরকম সহজ সহজ উদাহরণের মাধ্যমে আমরা আরো অনেক কিছু বোঝার চেষ্টা করব। সবাই সাথে থাকো। আল্লাহ হাফেজ।